আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ট্রান্সপারেন্ট পিকচার বলো, ইমেজ বলো প্রয়োজন হয়। ছবি আরকি। ট্রান্সপারেন্ট যে আমার সাবজেক্টটা থাকবে, অবজেক্ট থাকবে না। শুধু সাবজেক্টটা থাকবে। ঠিক আছে? ওকে? আমরা গুগলে সার্চ করব কম্পিউটার। ধরো আমরা এখানে একটা কম্পিউটার ক্লিক করলাম। ধরো এই যে এটা বা এইটা। এই যে এটা। ঠিক আছে? এটা একটু ক্লিয়ার হইছে? হ্যাঁ, এই যে ক্লিয়ার। আমি ওপেন এ দিলাম। চলে আসছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই ছবির পাশাপাশি এই যে ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই। আমার সাবজেক্টটা ছবি দরকার। ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ বা কালার দরকার নাই। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি ট্রান্সপারেন্ট। যে আমার জাস্ট মূল সাবজেক্টটা ছবি লাগবে। পিকচার বা ব্যাকগ্রাউন্ড দরকার নাই। ট্রান্সপারেন্ট পিকচার দরকার। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই টুলসে ক্লিক করবো এখান থেকে এই যে কালার থেকে এই যে ট্রান্সপারেন্ট করে দিব। প্রায় ট্রান্সপারেন্ট পিকচার গুলো গুগল আমাকে সাজেস্ট করবে। ঠিক আছে? তোরা এই ছবিটা চাচ্ছি এখন। ক্লিক করে দেখো। এটা কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডটা নেই। এই দেখো। ওকে, আমি এখান থেকে যদি যাই, আচ্ছা এখানে দেখাবে আমি যখন ডাউনলোড করবো, দেখো ডাউনলোড করলাম। এই যে আমাদের এখানে ধরো দাবা ঘরের মতো, ঠিক আছে? ট্রান্সপারেন্ট কিন্তু এটা আমি এখান থেকে সেভ করবো। এটা এটা কিন্তু 500 অবশ্যই পিএনজি থাকে, পিএনজি। ট্রান্সপারেন্ট কি হয়? পিএনজি ফরম্যাটে হয়। এটাকে সেভ করলাম। এখন আমি দিচ্ছি আমার এখানে নিয়ে আসবো। আমি ইনসার্ট থেকে পিকচার দিস ডিভাইস, তারপরে ডাউনলোড, দেখো নিয়ে আসলাম। জাস্ট ছবি টাইপ আছে, দেখছো? এই যে খেয়াল করো, ছবি। এই দেখছো? জাস্ট আমার ছবিটা, সাবজেক্টটা পাচ্ছি কিন্তু, ঠিক আছে? আর আমি যদি অন্যান্য ছবিটা যদি আগের ছবি যদি দিতাম, আমি বিশেষ করে দেখো কোনটা ছবি, ধরো ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট না, ধরো আগে যে ছবিটা ছিল আর কি, ধরো এই যে এটা ছবিটা আমি এখান থেকে সেভ করি, অথবা কপি করলেও হবে। কপি করে আমি এখানে নিয়ে আসতেছি, পেস্ট করলাম, দেখো সময় নেই, দেখো এখন আমি যেটা ডিফারেন্টটা বুঝতে পারবো। দেখো এটাকে একটু ট্রান্সপারেন্ট করলাম, এটাকে নিয়ে দেখো, এটা করি আমি। এটা ব্যাকগ্রাউন্ড দেখছো আছে না? কিন্তু এই ছবিটা কি ব্যাকগ্রাউন্ড আছে? না। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড জন্য এটা ট্রান্সপারেন্ট পিকচার। আমার ব্যাকগ্রাউন্ড ছাড়াই, ঠিক আছে, ট্রান্সপারেন্ট পিকচার দরকার। তাহলে আমরা কি করব? এই স্টাইলে আমরা টুল থেকে এই টুলে ক্লিক করে যে আমি এই কালার থেকে ট্রান্সপারেন্ট চাই, তাহলে আমার গুগল কি করবে? ট্রান্সপারেন্ট ছবিগুলো মানে সাবজেক্টগুলো ছবি নিয়ে আসবে। এছাড়া আরো আছে একটা, হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন, এখানে আমরা কি বিভিন্ন আইকন পেতে পারি। হিউজ 17.9 মিলিয়ন, প্রায় কত? 179 লাখ, মানে 1,10,00,000। বুঝে আসছে? ওকে, তা দেখো আমি কি করতে পারি এখানে? কম্পিউটার, দেখো কম্পিউটার নিয়ে আমি ছবি চাই ট্রান্সপারেন্ট। দেখো শুধু কম্পিউটার, দেখো প্রায় 5 লাখ, 5 লাখ প্লাস কি আছে ছবি, কমে ছবি দেখছে কত স্টাইলিশ, দেখো হিউজ হিউজ রিসোর্স এখানে, হিউজ। তো আমি চাচ্ছি কোনটা ছবি দেখো তো, আমি চাচ্ছি কোনটা, এটা যাচ্ছি। জাস্ট ডাউনলোড করো, এই পিএনজি এসভিজি প্রিমিয়াম কিনতে হবে। তখন পিএনজি দরকার, পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট বেশিরভাগ। ফ্রি ডাউনলোড করবো আমরা, দেখো ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে, দেখো একটু ওয়েট করতে হবে। আচ্ছা এখানে স্টেয়ার, আমি এটাকে একটু দিয়ে নিই। তারপর হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সি, এটা ট্যাক্সি, বাসেস। আচ্ছা সে যে হয়ে গেল, দেখছো? তেজ কি মাত্র, দেখছো? পিসি ডট পিএনজি। আমি এখানে এসে এটাকে এখানে ক্লিক করে আনলাম, ইনসার্ট থেকে পিকচার, এই দেখো চলে আসছে, দেখছো? চলে আসছে কত স্টাইল, দেখছো? এই যে এই ছোট করলাম আমি, দেখো এই দেখছো চলে আসছে না? যার কোনো কি নাই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, জাস্ট সাবজেক্টটা ছবি। এভাবে আমরা ট্রান্সপারেন্ট ছবি ব্যবহার করতে পারি। এটা আমার ফটোশপে হোক, ওয়েবে হোক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেখানে বলছে সব জায়গায় ব্যবহার করতে পারবো।